মোহাম্মদ নাজমুল করিম সেলিম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি ২০১০ সালে জাল সনদে কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন তিনি। তার মতো প্রভাব খাটিয়ে জাল এনটিআরসি সনদে একই প্রতিষ্ঠানে দাপটের সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন পারভীন আক্তার। 2017 সালে মিনিস্ট্রি থেকে অডিট হয়েছে। সেই অডিটের সময় অডিট অফিসার স্যার বলে গেছেন যে তার কম্পিউটার সনদ জাল। তারপরেও আমি আজও পর্যন্ত সেই মিনিস্ট্রি অডিটের রিপোর্ট পাইনি। তারপরে সে সুবাদে এখন বর্তমানে সে জাল সনদ দিয়ে এবং অত্যন্ত দাপটের সাথে প্রতিষ্ঠানে চাকরি করে যাচ্ছেন। পারভীন আক্তারের বিষয়ে বলে গেছে দুজনেরই তাদের সনদ জাল, একথা বলছে, কিন্তু এখন পর্যন্ত তাই মিনিস্ট্রি কোনো রিপোর্ট পাইনি। তার এনটিএসের সনদ জাল বলে আখ্যায়িত করে গেছেন। নাজমুল করিম জাতীয় বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সনদ জমা দিলেও অন্য একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার কথা বলছেন তিনি। আর জাল সনদে চাকরির বিষয়ে ক্যামেরা ও মুঠোফোনে কথা বলতে রাজি হননি পারভীন আক্তার। আমার এই বিষয়ে আমারটা জানো না, আমার দুইটা মিনিস্ট্রি রয়েছে, আমি দুইটা মিনিস্ট্রি ফেস করছি, তো মিনিস্ট্রি তো আমার এমনি চাইতো না, আমার যে জাল থাকতো মিনিস্ট্রি ছাড়তো